হ্যালো বন্ধুরা, আজকে আমি মজার একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তা হলো সুজি দিয়ে কলার পিঠা। আর এই পিঠা খেয়ে আজকে আমার বাসার মেহমান এত ভীষণ খুশি হয়েছে যে বলার বাইরে। তাদের খুবই পছন্দ হয়েছে আর তাদের বসিয়ে রেখে মাত্র 10 মিনিটে আমি তৈরি করে নিয়েছি ঝটপট এই কলার বড়া পিঠা। দেখো পিঠাগুলো কত সুন্দর ফুলেছে আর কি সুন্দর নরম হয়েছে। হাতে একটু চাপ দেওয়াতে কিন্তু পিঠাগুলো চুপসে গেছে, আবার কিন্তু দেখো ঠিক হয়ে যায়। আর ভিতরেও দেখো কত সুন্দর ফুলেছে। আমি নিয়েছি 2টা পাকা কলা, আর কলাগুলোকে কিন্তু আমি খোসা ছাড়িয়ে একটা চামচের সাহায্যে এই কলাগুলোকে ম্যাশ করে নেব। আমার এই পিঠার রেসিপি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুকে জানাই আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আমার কলাগুলো কিন্তু দেখো কত সুন্দর ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে সুজি। এখন আমি দিয়ে দিব হাফ কাপেরও কম ময়দা। আর তোমাদের কাছে যদি ময়দা না থাকে তাহলে তোমরা আটা দিয়েও বানিয়ে নিতে পারবে, কিন্তু ময়দা দিয়ে বানালে পিঠাটা কিন্তু একদম সফট হয়। আর দেখো আমি দিয়ে দিব এর মধ্যে হাফ কাপ চিনি। আমি 1 কাপ কিন্তু সুজি নিয়েছি, হাফ কাপ ময়দা দিয়েছি আর হাফ কাপ দিয়েছি চিনি। কারণ আমার কলাটা অনেক মিষ্টি, সেই জন্য চিনির পরিমাণটা আমি একটু কমই দিয়েছি। আর এখন আমি দিয়ে দিব হাফ চামচ বেকিং সোডা। এখন আমি দিয়ে দিব স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে অল্প পরিমাণে একটু লবণ। সমস্ত উপকরণ দিয়ে কিন্তু আমি ডোটাকে ভালো করে মেখে নিব। আর এই ডোতে কিন্তু একটু জল ব্যবহার করা যাবে না। তোমরা দেখো আমি এই ডোটা কিভাবে তৈরি করি। আর এই ডোটা কিন্তু একটু সময় নিয়ে আস্তে আস্তে তৈরি করবে। তোমরা যদি কেউ হাত দিয়ে মাখিয়ে নিতে চাও তাহলে মাখিয়ে নিতে পারবে, তাতে কোনো সমস্যা নেই। দেখো কথা বলতে বলতে আমার কিন্তু ডোটা কত সুন্দর মাখানো হয়ে গেছে, তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। আর আমি এই ডোটা কিন্তু তৈরি করার সময় কিন্তু কোনো স্কিপ করি নাই, তোমরা কিন্তু দেখে অবশ্যই বুঝতে পেরেছো। দেখো আমার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এখন আমি একটু মিষ্টিটা দেখে নেব ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার মিষ্টিটা একদম পারফেক্ট আছে। এখন চলে যাব চুলার কাছে। চুলায় বসিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইতে দিয়েছি তেল, সাদা তেল। তেলটা কিন্তু আমার বেশ ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে বড়াগুলো কিন্তু ভেজে নিব। আর বন্ধুরা, যারা তোমরা পুরাতন বন্ধু আছো তারা তো জানোই কিভাবে বড়া তৈরি করতে হয়, কিন্তু যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু অবশ্যই জানো না। চুলার আঁচটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে তারপরে কিন্তু আস্তে আস্তে বড়াগুলো ছাড়বে তেলে, তাছাড়া কিন্তু তোমাদের বড়া এক পিঠ পুড়ে যাবে। আমি এখন এক এক করে কিন্তু এই বড়াগুলোকে ভেজে নিব। আর বড়াগুলো অবশ্যই ভাজার সময় আবারও তোমাদের বলছি, তোমরা কিন্তু অবশ্যই চুলার আঁচটাকে লো করে দিয়ে তারপরে আস্তে আস্তে বড়াগুলো ছাড়বে। আর হাত রাখো খুবই সাবধানে রাখবে, যাতে নাকি তোমাদের তেলে হাতটা লেগে না যায়, সেই দিকেও খেয়াল রাখবে। আর তেলের মধ্যে বড়াগুলো দেওয়াতে কিন্তু দেখো বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে। আর মোবাইলে হয়তো এত ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু বড়াগুলো এত সুন্দর ফুলে বড় হয়েছে। আর কথা বলতে বলতেই কিন্তু তৈরি হয়ে যাবে ঝটপট সুজি দিয়ে কলার বড়া পিঠা। আমার বাসার মেহমান তো খেয়ে খুবই খুশি যে আমি এই পিঠাগুলোকে এত ঝটপট এত সুন্দর করে কিভাবে আমি বানিয়ে তাদেরকে খাওয়ালাম। তারা তো আমার প্রশংসা করতে করতেই অস্থির হয়ে গেছে। আর বন্ধুরা, প্রশংসা শুনতে কার না ভালো লাগে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আমার মতো। দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পিঠাগুলো একদম রেডি হয়ে গেছে। আর পিঠাগুলো যে দিক কাঁচা আছে আমি কিন্তু পিঠাগুলোকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিয়েছি।
আর দেখো কত সুন্দর কালার হয়েছে। আমি এখন চুলায় থেকে পিঠাগুলোকে তুলে নিব। আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু খুবই অল্প তেল লাগে, সময়ও লাগে অল্প, ঝটপট তৈরি হয়ে যায় সুজি দিয়ে কলার পিঠা। আমি এক এক করে সমস্ত পিঠাগুলো এইভাবে ভেজে নিব। এই পিঠাটা দেখতে যেমন সুন্দর, খেতেও হয় ভীষণই মজা। আর আমার কাছে সুজি দিয়ে কলার পিঠাটা প্রথম দিনের থেকে দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন এইভাবে পিঠাগুলো খেতে বেশি ভালো লাগে। কারণ পিঠাগুলো যত দিন যায় পিঠাগুলো খেতে হয় অসাধারণ মজার। এই পিঠাগুলো বানিয়ে তোমরা অন্ততপক্ষে 7 দিন রেখে দিতে পারবে বাহিরেই, কোনো অসুবিধা হবে না। আর পিঠাটাও একদম সুন্দরই থাকবে। আমি এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিব। আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। দেখো আমি সমস্ত পিঠা তৈরি করে নিয়েছি। আর 1 কাপ সুজি দিয়ে যে কতগুলো পিঠা হয়েছে তোমরা দেখে অবশ্যই বুঝতে পেরেছো। আর পিঠাগুলো কত সুন্দর হয়েছে।